কাছে না গিয়ে কথা না বলে ইশারায় মেয়ে পটানোর কৌশল। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি কৌশল শেখাবো যে কৌশলটিকে কাজে লাগিয়ে আপনি দুনিয়ার সব থেকে সহজ উপায়ে রাস্তাঘাটে হঠাৎ করে নজরে পড়া কোনো মেয়ে অথবা আপনার সাথে নিয়মিত দেখা হয় এমন মেয়েকে 100% গ্যারান্টি সহকারে পটাতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো এই কৌশলে মেয়েটিকে পটানোর জন্য আপনাকে মেয়েটির কাছেও যেতে হবে না, মেয়েটির পিছনেও ঘুরতে হবে না, এমনকি মেয়েটির সাথে আপনাকে কোনো কথাও বলতে হবে না। এগুলো ছাড়াই আপনি মেয়েটিকে পটাতে পারবেন। কি ম্যাজিক মনে হচ্ছে নাকি ভাবতেছেন এটা কি করে সম্ভব? হ্যাঁ মশাই, এই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখুন এবং সুযোগ মতো একদিন এটা কোনো মেয়ের সাথে ট্রাই করে দেখুন। কাজ না হলে এই ভিডিওর কমেন্টে এসে আমাকে ইচ্ছা মতো গালি দিয়েন। তো অনেক বকবক করলাম, এবার শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, মেয়েটিকে দেখার সঙ্গে সঙ্গে একদম স্টপ হয়ে যান। হ্যাঁ, আপনি হয়তো মোবাইলে কারোর সাথে কথা বলতেছিলেন বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন অথবা যে কোনো একটা কাজ খুব মনোযোগ দিয়ে করছিলেন। ঠিক এমন সময় মেয়েটি হয়তো আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বা যে কোনো ভাবে মেয়েটির সাথে আপনার দেখা হলো, চোখে চোখ পড়লো, সঙ্গে সঙ্গে আপনি একদম স্টপ হয়ে যান। সহজ ভাষায় বলতে গেলে একদম পুরো হ্যাং হয়ে যান। মেয়েটির কাছে ব্যাপারটা যেন এমন মনে হয় যে মেয়েটিকে দেখার সঙ্গে সঙ্গে আপনি সবকিছু ভুলে গেছেন। আপনি মেয়েটিকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছেন যে আপনি কি করতেছিলেন বা কার সাথে কি কথা বলতেছিলেন আপনার মাথা থেকে সব উধাও হয়ে গেছে। আপনি সবকিছু ভুলে একদম হ্যাং হয়ে গেছেন। এতে আপনার কি উপকার হবে এবং মেয়েটিকে পটানোর ক্ষেত্রে এটা কিভাবে কাজে দিবে সে বিষয়ে আসতেছি। তার আগে 5টি জিনিস জেনে নিন। নাম্বার 1, মেয়েটির দিকে তাকিয়েই যে হ্যাং হয়ে যাবেন সেটা 5 থেকে 10 সেকেন্ড থাকার পর আপনি মেয়েটি থেকে নজর সরিয়ে নেবেন এবং আপনার ফেসে এবং আচরণে এমন একটা ভাব আনবেন যেন মেয়েটি এটা বুঝতে পারে যে আপনি তাকে দেখার সাথে সাথে সবকিছু ভুলে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন এবং মেয়েটি থেকে নজর সরিয়ে নেওয়ার পরেও আপনি আনমনা হয়ে এখনো মেয়েটিকে নিয়েই ভাবতেছেন। নাম্বার 2, মেয়েটিকে প্রথমবার দেখেই হ্যাং হয়ে গেছেন ঠিক আছে, বাট নজর সরিয়ে নেওয়ার পর মেয়েটির দিকে একটু পর আর 1 থেকে 2 বার তাকাতে পারবেন, এর বেশি আর তাকাবেন না, নইলে কিন্তু মেয়েটি আপনাকে বাজে ছেলে ভাবতে পারে বা আপনার বারবার তাকানোর পিছনে বাজে কোনো কারণ ভেবে নিতে পারে। নাম্বার 3, মেয়েটি থেকে নজর সরিয়ে নেওয়ার পরপরই একদম স্বাভাবিক হয়ে যাবেন না। অর্থাৎ মেয়েটিকে দেখার আগে আপনি হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন বা কোনো একটা কাজে মনোযোগী ছিলেন, তো মেয়েটিকে দেখার সাথে সাথে তো সেটা স্টপ করে দিয়েছিলেন, বাট মেয়েটির থেকে নজর সরানোর পর যতক্ষণ পর্যন্ত মেয়েটি চলে না গেছে ততক্ষণ পর্যন্ত সেটা বন্ধই রাখুন। অথবা সেটা করেন বাট আগের মতো জমিয়ে না করে অমনোযোগী হয়ে করুন। নাম্বার 4, আপনি মেয়েটিকে দেখার পর থেকে নজর সরিয়ে নেওয়ার 1 থেকে 2 মিনিট পর্যন্ত পুরা সাইলেন্ট হয়ে থাকবেন। আপনার মুখ দিয়ে কোনো কথাই বের হবে না। ভাবটা এমন হবে আপনি মেয়েটিকে দেখে তবদা লেগে গেছেন, আপনি কথা বলার মতো ভাষাই হারিয়ে ফেলেছেন। এবার আসি এগুলো করাতে কি লাভ হবে সে ব্যাপারে। আপনি যখন এগুলো করতেছেন তখন মেয়েটি এটা বুঝে যাবে যে আপনার মাইন্ডে ওকে নিয়ে কিছু না কিছু একটা চলতেছে। তখন মেয়েটির মাথায় হাজারটা চিন্তা কাজ করবে। যেমন মেয়েটি ভাববে আপনি হয়তো ওকে দেখে সঙ্গে সঙ্গে ওর প্রেমে পড়ে গেছেন বা প্রথম দেখাতেই তাকে হয়তো আপনার খুব ভালো লেগে গেছে, আপনি হয়তো তার উপর ক্রাশ খেয়েছেন। মেয়েটি এটাও ভাবতে পারে আপনি হয়তো মেয়েটিকে দেখে বা মেয়েটির সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে গেছেন। তো মেয়েটি যে চিন্তাই করুক না কেন বাজে কিছু তার ভাববে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা যে আপনার এই কাণ্ডটা কোনো মেয়ের কাছেই খারাপ লাগবে না, বরং উল্টো সে অনেক মজা পাবে, সে ব্যাপারটা অনেক এনজয় করবে। কারণ এতে তো মেয়েটির কোনো সমস্যাও হলো না বা আপনি এমনটা করার পিছনে যে কারণটাই থাক না কেন সেটা অন্তত বাজে কোনো কিছু হতো না। তাই মেয়ে ভয়ও পাবে না এবং এমন পরিস্থিতির জন্য খারাপ বা অস্বস্তি ফিলও করবে না। ফলে যতক্ষণ সম্ভব সে আপনার আশেপাশেই থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে এবং পুরো ব্যাপারটা খুব এনজয় করবে। মেয়েটির মনে আপনাকে নিয়ে অনেক কৌতূহল শুরু হয়ে যাবে। মেয়েটি যতক্ষণ আপনার নিকটে থাকবে ততক্ষণ একটু পর পর মেয়েটি আপনার দিকে তাকাবে। মেয়েটির পুরো ফোকাস আপনার দিকে চলে আসবে। আপনি কি করতেছেন, আপনি তার দিকে তাকাচ্ছেন কিনা, যদি তাকান তো সে বোঝার চেষ্টা করবে আপনি তাকে আসলে কিছু বলতে চাচ্ছেন কিনা। আপনি যদি না তাকান তাহলে তো মেয়েটির মাথা ব্যথা আরো বেড়ে যাবে। আমাকে দেখে এমনটা করলো আবার এখন দেখতেছে না, কাহিনীটা কি? আমি যে এখানে এখনো আছি সেটা কি ও জানে না, নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে? এমন হাজারটা প্রশ্ন মেয়েটির মাথায় ঘুরপাক খাবে। আর এত কিছুর পরেও মেয়েটির মনে কিন্তু অন্যরকম একটা ভালো লাগাও কাজ করবে, সাথে আপনার প্রতিও তার একটা ইন্টারেস্ট জন্মাবে। আপনার সাথে সে নিজে আগ্রহ করে কথা বলতে চাইবে।
আর হ্যাঁ, মেয়েটি যদি আপনার স্কুল কলেজ বা আপনার এলাকার হয়ে থাকে, অর্থাৎ মেয়েটির সাথে আপনার নিয়মিত দেখা হয়, তাহলে মেয়েটির সাথে যতবার আপনার দেখা হবে প্রতিবারই তাকে দেখে হ্যাং হয়ে যাওয়ার এই নাটকটি আপনার খুব সুন্দর করে করতে হবে। আর তারপর ম্যাজিক দেখুন, আপনার ভাবনায় মেয়ের রাতের ঘুম হারাম হয়ে যাবে। এরপর আপনাকে কি করতে হবে সেটা আশা করি আপনারা নিজেই পারবেন। তারপরেও আপনারা যদি চান এরপরে কি করতে হবে সেটার উপরও আমি ভিডিও বানাই, তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওর মতো এমন আরো বেশ কিছু কৌশল আছে, সেগুলো নিয়েও ভিডিও বানাবো। প্লিজ সেই ভিডিওগুলোও দেখে নেবেন, তাহলে আপনার কাজ হওয়ার সম্ভাবনা আরো অনেক গুণ বেড়ে যাবে। তো জনাব, শুধু ভিডিও দেখলে হবে? লাইক করতে হবে না? লাইক বাটনের উপর আলতো করে একটা চাপ দেন, আর ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট করে মন খুলে বলে দেন। কেমন? ভালো থাকবেন সবাই, বাই বাই।